লোকালয়ে বাইসন চলে আসায় বাইসনের হামলায় আহত হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের ছোট 18 কোঠা এলাকার। আহত ব্যক্তি কোচবিহার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বন দপ্তর কর্মীরা এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বন দপ্তরের পক্ষ থেকে বাইসনগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এলাকায় 3টি বাইসন ঢুকে পড়ে, আর সেই সময় বাড়ির পাশে দাঁড়িয়েছিল আবু বক্কর সিদ্দিকী। আর সেই সময় একটি বাইসন তাকে এসে ধাক্কা মারে। রাতে তিনি গুরুতরভাবে আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহার ভর্তি করে। বন দপ্তর সূত্র অনুযায়ী ইতিমধ্যে একটি বাইসনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আজকে মহামারী অঞ্চলের কোচবিহার 1 নং ব্লকের কোচবিহার জেলার মহামারী অঞ্চলের হঠাৎ করে 3টা বাইসন ঢুকেছে। তার মধ্যে একটা বাইসন ছোট 18 কোটায় ঢুকেছে। ছোট 18 কোটায় ঢুকে একজন কাকে, যেমন অনেক লোক হয়েছিল ওই বাইসনকে ধরার জন্য, বা সবাই সেফটিতেই ছিল, কিন্তু হঠাৎ করে ওই বাইসন দৌড়ে এসে আবু বক্কর সিদ্দিক নামে যে লোকটা দাঁড়িয়েছিল তাকে অলরেডি মাথায় তুলে নিয়ে, মানে শিং অলরেডি ঢুকিয়ে দিয়েছে, মানে হাতের এখানে ঢুকিয়ে দিয়েছে, এইখানে এই জায়গাতে ঢুকিয়ে দিয়েছে। ও খুব ইনজুরিয়াস, এবং ঢুকিয়ে নিয়ে দিয়ে ওকে একদম মাথায় করে তুলে নিয়ে গিয়ে এক ভুট্টা খেতে নিয়ে গেছিল, এবং ভুট্টা খেতে নিয়ে গিয়ে ওর বুকের উপর পা দিয়ে একদম লাফাইছে। লাফার পরে ওই আবু বকর সিদ্দিকীর উপর ওই বাইসন শুয়েছিল প্রায় 8 ঘন্টা যাবত। ওই বাইসনটা যখন শুয়েছিল তখন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লেগেছে। তখন কেউ, অনেক পাড়া প্রতিবেশী লোক আসছে, কিন্তু কখনো ওখানে চাপতে সাহস পায়নি। তখন একটা হঠাৎ করে মাথায় বুঝেছেন ট্রাক্টর, একজন ওখানে ওর এক ভাই ট্রাক্টর নিয়ে এসে যখন ট্রাক্টরে আবার যখন সামনে আসলো, তখন বাইসন ওকে ছেড়ে দিয়ে আবার শিং দিয়ে আর একটা তুলে দিয়ে আশ্রয় ফেলে দিয়ে বাইসন ভাগছে। আপাতত বাইসন ওই এলাকায় আছে, মহামারীতে আছে, ছোট 18 কোটার মধ্যে আছে। তারপরে তৎক্ষণাৎ আমরা অ্যাম্বুলেন্সে করে ফরেস্ট ডিভিশনের লোকও আসছে, আমাদের পুলিশও চলে আসছে, কোতোয়ালি থানার পুলিশ চলে আসছে। ওদের সহযোগিতা আমরা শুভম হসপিটালে অ্যাডমিশন করিয়েছি। এখন উনি খুব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তো ফরেস্ট ডিভিশনের লোক আছে, পুলিশও আছে। আমরা পরামর্শ করলাম যে উনি বাঁচার সম্ভাবনা খুব কম, অর্থাৎ তাদের এই লাঞ্চটা একদম ফেটে গেছে এবং আলাদা হয়ে গেছে। তারপরে ওই পেশেন্টকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সরকারি মেডিকেল হসপিটালে অ্যাডমিশন করাবো, যাতে ওর ফ্যামিলি আগামীতে কোনো কিছু হয়। কিন্তু বাঁচার চান্স খুব কম, ডাক্তার বলে দিয়েছে বাঁচার চান্স খুব কম। কয়টা বাইসন ছিল? আমরা একটাই দেখেছি, আরো 2টা নাকি আছে ওখানে। 18 কোটা চরের ওদিকে 2টা আছে, আর একটা এখনো 18 কোটায় আছে। কোথা থেকে আসতে পারে? এটা সম্ভবত ওই জলদাপাড়া ফরেস্ট থেকে চলে আসছে। রাতের অন্ধকারে? হ্যাঁ, রাতের অন্ধকারে আসে। ভোর সময়, সকাল 7টার সময় এই বাইসন বেরিয়েছে। এখন কি ধরা পড়ছে? এখনো বাইসন ধরা পড়েনি, একটা ধরা পড়ছে। পুলিশ নাকি, ফরেস্ট ডিভিশনের লোক নাকি গুলি করেছে ঘুমের ওষুধ দেওয়ার জন্য। একটা ধরা পড়ছে, বাকি 2টা এখনো ধরা পড়েনি। কয়জন আহত আছে? একজন আহত আছে, আরো একজন আহত হয়েছে শুনলাম আর কি। ঠিক আছে, আপাতত একজনই খুব ইনজুরিয়াস, ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাঁচবে কিনা খুব সন্দেহ, তার ফ্যামিলি খুব শোকাহত, খুব কাতর। এই জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি আগামীতে প্রশাসন যেন এই ফ্যামিলির যেন পাশে থাকে এবং সাথে থাকে, সবসময় যেন সহযোগিতা করে, এটাই আমরা চাইছি। এবং যাতে এ ধরনের ফরেস্ট থেকে আর কোনোদিন যেন এভাবে ছুটে এসে মানুষের এভাবে জীবন নাশ করছে, এটাও ফরেস্ট ডিভিশনকে দেখা দরকার, প্রশাসনকে সচেতন হওয়া দরকার। আপনার নাম? আমার নাম আবুল কালাম আজাদ, মহামারী অঞ্চল আমার বাড়ি, ছোট 18 কোটা।